এবির করেন, কথা বলেন। ওকে, তাহলে আজকে 4 নাম্বার ক্লাস না? হ্যাঁ, রাইট করে দেন ওইটা। চার 4 নাম্বারে শিখবো এক্সট্রাক্ট অডিও, অর্থাৎ ভিডিও থেকে কিভাবে আমরা অডিও আলাদা করতে পারি, অডিওর বেসিক গুলা। তারপরে অডিওর ভিতরকার অপশন গুলা নরমালাইজ, ইনহ্যান্স, নয়েজ রিডিউস আর ভয়েস চেঞ্জার, অর্থাৎ অডিওর যতগুলো আছে সবকিছু আমরা আজকে শিখবো। ওকে, এক্সাম্পল হিসেবে আমরা সর্বপ্রথম ক্যাপকাট ওপেন করি। এখান থেকে নিউ প্রজেক্ট, এখান থেকে আমি আমার ক্লায়েন্টের একটা ভিডিও ওপেন করি। ওকে, লিঙ্গুয়াল একাডেমি, এটা এখান থেকে, হ্যাঁ, ইনার এই ভিডিওতে প্রচুর নয়েজ আছে, বুঝছেন? ওকে, ওকে, আচ্ছা, ভিডিওর অডিও কি প্রপার ভাবে শোনা যাচ্ছে? ও আপনারা দুইটা লাইনে ইয়াতো ছিল তাই দেখতে পাচ্ছেন না। শুনতে পাবো না ব্রাদার, আমরা শুনতে পাবো না ওটা। ওকে, তাহলে অডিও না শুনলে কিভাবে বুঝবেন কিভাবে নয়েজ রিডিউস হচ্ছে, কিভাবে রিডিউস হচ্ছে না, আগে কেমন ছিল পরে কেমন ছিল? ওকে, না শুনলে বোঝা যাবে না তো। শোনার উপায় কি? কারণ এই র ভিডিও গুলা আপনি প্রাইভেট আরেকটা ফোনে নিতে পারবো জয়েন না। হন। আমি জি, তাহলে ওই ফোন থেকে আমরা শুনতে পারবো আর এখানে দেখবো। ওকে, না আমি বলি নয়েজ রিডিউস হচ্ছে না, এখানে আমরা অডিওর কার্ভ দেখে বুঝতে পারি নয়েজ রিডিউস হচ্ছে কতটুকু। ওকে, এখন আমরা প্রথমে আমরা এক্সট্রাক্ট অডিও শিখবো, কিভাবে একটা ভিডিও থেকে আমরা অডিওকে আলাদা করতে পারি। ওকে, সর্বপ্রথম ভিডিওর উপরে ক্লিক করব, তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপরে এক্সট্রাক্ট অডিও। এখন ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেল। এখন আমরা ভিডিও যা করি ভিডিওর সাথে অডিওর কোনো সম্পর্ক থাকবে না। ওকে, ভিডিও কমালে অডিও যেমন তেমনই থেকে যাবে। ওকে, আমরা ভিডিও যদি মধ্যে মাঝে ধরেন, এক্সাম্পল হিসেবে আমরা ধরেন এই ভিডিওর এখান থেকে আমি এই মাঝের অংশটুকু বাদ দিব দিয়ে, আচ্ছা, এই যে ধরেন ভিডিওর এই যে যেটা মাদার লাইন, টাইম লাইনের যেটা মাদার লাইন অর্থাৎ যেটা মূল লাইন, সেখানে যদি আমরা কোনো জায়গায় কাট করি তাহলে এইভাবে সরাসরি ম্যাগনেটের মতো ধরে নিচ্ছে। ওকে, এটা আমরা অফ করতে পারি কিভাবে? এই যে এখানে একটা অপশন আছে, এটা যদি উঠাই দিই, এই যে এখানে যে অপশন আছে এটা যদি উঠাই দিই তাহলে ম্যাগনেটের মতো আর ধরবে না, অর্থাৎ মূল লাইনও আমরা যেখানে সেখানে করতে পারি। ওকে, এক্সাম্পল হিসেবে ধরেন আমরা ভিডিও থেকে অডিও আলাদা করব কেন? ওকে, আমরা ভিডিও থেকে অডিও আলাদা করব কারণ ভিডিওর মাঝে আমাদের এই ভিডিওটা এই অংশ আমরা রাখবো না। ওকে, এই অংশটা আমরা অন্য ভিডিও রাখবো। এক্সাম্পল হিসেবে আমরা বিরল ইউজ করতে পারি। ওকে, আমার কথাটা জোরে হচ্ছে? হ্যাঁ, অনেক জোরে। ওকে, ঠিক আছে, আমি বলছি। ওকে, আমি এখানে যা এই যে আমরা ভিডিও থেকে অডিও আলাদা করা শিখলাম। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি ভিডিও থেকে অডিও আলাদা করতে পারি, মানে কেন আমি ভিডিও থেকে অডিওটা আলাদা করব? অনেক রিজন থাকতে পারে। আপনি যখন প্রফেশনাল কাজ করতে যাবেন, যখন আপনি প্রজেক্ট গুলা করতে যাবেন, তখন আপনার মনে হবে কেন ভিডিও থেকে অডিও গুলো আলাদা করা প্রয়োজন। এক্সাম্পল হিসেবে ধরেন আমাদের প্রয়োজন এই ভিডিওর মাঝের অংশে আমার অন্য একটা সিন দরকার। এক্সাম্পল, আমি এখান থেকে ভিডিওটা কেটে দিলাম দুইটা, এই যে এখান থেকে কেটে দিলাম, এখান থেকে এটা এনে এখানে বসালাম, তাহলে
এটা থাকছে কিন্তু অডিও থাকছে, সাথে আমরা ভিডিওটা কেটে ফেলতে পারছি। এর জন্য আমাকে ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করা দরকার, এর জন্য আমাকে ভিডিও থেকে অডিও আলাদা করার দরকার। ওকে, এবার যদি আমরা এই অডিওর আমরা বেসিকে যাই, বেসিক থেকে যাই, এবার দয়া করে আপনারা যেহেতু শুনতে পাচ্ছেন না, সেহেতু এই যে আমাদের টাইম লাইনের অডিওর যে কার্ভ আছে, অর্থাৎ উপরে নিচে দাগ আছে, এক্সাম্পল হিসেবে আমি যদি এটা বড় করি, কার্ভ বলা হয় এটা, নদীর ঢেউয়ের মতো যেটা আছে, এটাকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কাজগুলা কেমনে করছি বা কি কাজের জন্য কি হচ্ছে। ওকে, ওয়েল ডান। হ্যাঁ, বুঝতে পারছি, কন্টিনিউ। ওকে ওকে, দয়া করে কার্ভ গুলো খেয়াল করবেন। আমি এটা থেকে শুরুর দিকে যাই, দিয়ে এটা আমি লং করে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এখানে যে কার্ভ আছে, এই যে এখানে ভলিউম, এটার মাধ্যমে আমরা ভলিউম কমাইতেও পারি। এই যে এভাবে এই যে ভলিউম যখন কমাচ্ছে, কার্ভ গুলা নিচে নেমে যাচ্ছে। এই যে ভলিউম অপশন থেকে আমরা ভলিউম গুলা এইভাবে কমাইতেও পারি, আবার এইভাবে বাড়াইতেও পারি। আমাদের যদি আমাদের উচ্চ ভলিউম থাকে, অনেক বেশি হাই ভলিউম থাকে, তখন যদি আমরা ভলিউমটা রেখে দিই বা এই হাইয়া করে দিই, এটা নন প্রফেশনাল, নট গ্রেট, এটা একদম বাজে দেখাবে। ওকে, এর জন্য আমাকে যখন ভলিউম গুলা হাই হবে, তখন আমাকে এভাবে ভলিউম গুলা কমাইতে হবে। ওকে, এটার মাধ্যমে আমরা ভলিউমটা কমাইতে পারি ভিডিওর। বা একটা সাধারণ ভিডিও আছে, বাট নর্মাল ভাবে ভিডিওটা শুট করা হয়েছে, কিন্তু ভলিউম মানে অডিওটা খুবই নর্মাল এবং লো কোয়ালিটি, মানে অডিওটা নন প্রফেশনাল, খুব একটা ভালো লাগছে না। তাহলে আমরা কি করতে পারি, এই যে ভিডিও থেকে, এখান থেকে আমরা অডিওটা ইনক্রিজ করতে পারি, বাড়াইতে পারি। ওকে, এখান থেকে আমরা বেসিক থেকে আমরা ভলিউম শিখলাম, ভলিউম থেকে আমরা ফিড ইন শিখবো। ফিড ইন মিনস কোনো ভিডিও বা অডিওর শুরুতে একদম স্লো থেকে স্মুথ ভাবে শো হবে। ওকে, এক্সাম্পল হিসেবে যদি আমরা কাজগুলা করি, ফিড ইনে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে দয়া করে কার্ভের দিকে খেয়াল করবেন, এক্স্যাক্টলি সবাই কার্ভের দিকে খেয়াল করবেন। ওকে, এই যে যখন আমরা ফিড ইনটা করছি, তখন দেখেন কার্ভটা সুন্দরভাবে স্মুথ হয়ে উপর হয়ে অ্যারোর মতো হয়ে যাচ্ছে, একটা সুন্দর। তাহলে যখন আমরা ফিড ইন করব, তখন আমাদের অডিওটা আস্তে আস্তে প্লে হবে। ওকে, এই যে হ্যাঁ, অডিওটা আস্তে আস্তে প্লে হবে, অর্থাৎ স্লো থেকে হাই ভলিউমে যাবে। তাহলে হুট করে একটা কথা বললে আপনারা হঠাৎ করে, আমরা যদি এসে বলি ধরেন, এই তোমরা কি পড়াশোনা করছো, এভাবে যদি একটা এসে ধমক দিয়ে কথা বলে, এটা নন প্রফেশনাল, এটা ভিডিওতে ভালো লাগবে না, বা এরকম যদি কথা বলে ভিডিওতে ভালো লাগবে না। তাহলে ভিডিওতে প্রফেশনাল করতে হলে ভিডিওটার অডিও যেটা আছে, ওটা স্মুথ ভাবে শো করাইতে হবে, বা অর্থাৎ স্মুথ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, ফিড ইনের মাধ্যমে ওই অডিওটা স্মুথ করতে পারি। এখান থেকে আমার যতটুকু দরকার, যতটুকু ফিড ইন করার দরকার, যতটুকু পর্যন্ত আমার নয়েজ আস্তে আস্তে স্লো করে দরকার, ততটুকু করে আমরা স্লো এবং স্মুথ করতে পারি অডিওটা। ফিড ইনের মাধ্যমে ভিডিওর শুরুর যে অডিওটা, সেটা আমরা ফিড ইনের মাধ্যমে করতে পারি, স্লো থেকে হাই করতে পারি। ওকে, এবার ফিড আউটের বিষয়টা। ওকে, ভিডিওর মাঝেও আমরা ফিড আউট মানে ফিড ইন করতে পারি। তখন আমরা কি করব, অডিও আছে না, অডিওটা কেটে নিব, কন্ট্রোল বি, এখান থেকে অডিও কেটে নিব। আমার মনে হয় এখান থেকে ফিড ইন করা উচিত। এখন আমরা ফিড ইন, এই কার্ভ আছে না, এই অ্যারো আছে, অ্যারো বাটনের উপর ক্লিক করলে যে এই যে ভিডিওর মধ্যে থেকে কার্ভ হচ্ছে, আমার মনে হয় এই ভিডিওটার এখান থেকে কার্ভ করা উচিত, অর্থাৎ মাঝে যে ভিডিওটা থেমে যাবে, আবার ভিডিওটা স্লো হবে। তাহলে এই যে আমাদের যে যেটা আছে, প্রথম অডিও ট্র্যাকিং, অর্থাৎ অডিও টাইমলাইন যেটা আছে, এখান থেকে ক্লিক করে ফিড আউট করলে এই যে দেখেন, ওকে এটাতে আমি ক্লিক করে, এটা একটু বেশি হয়ে গেছে, ওই যে দেখেন এখান থেকে সুন্দরভাবে জোরে আসছে ভিডিওটা, অডিওটা এসে থেমে যাচ্ছে, আবার আস্তে আস্তে শুরু হচ্ছে। ওকে, এভাবে আমরা ভিডিওর মাধ্যমে ফিড ইন এবং ফিড আউট করতে পারি, মানে ভিডিওর মাঝে অর্থাৎ অডিওর মাঝে। ওকে, এবার অডিওর শেষে যাই, ফিড আউটের বিষয়টা। এই যে আমরা ধরেন এক্সাম্পল অডিওর শেষে গেলাম, অডিও শেষে হুট করে একটা অডিও থেমে যাচ্ছে,
অর্থাৎ হুক করে একটা অডিও থেকে যাচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে আরে না ভিডিওটা তো আরো হওয়া উচিত ছিল, বা ভিডিওটা তো আরো বড় মনে করছিলাম, হুট করে থেমে যাওয়ার কারণে ভিডিওটা দেখতে বা ভিডিওটা শুনতে নন প্রফেশনাল লাগতে পারে। এর জন্য আমরা কি করতে পারি, ফিড আউটের মাধ্যমে আমরা এই কার্ভটা ডাউন করে দিতে পারি, তখন অডিওটা স্লো ভাবে ইন্ড হবে, স্লো ভাবে শেষ হবে। ওকে, তাহলে ফিড আউট করে দিলে এই যে কার্ভের দিকে, দয়া করে সবাই কার্ভের দিকে ফোকাস করবেন, তাহলে ভিডিও মানে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের মূল ফোকাস অডিও, তাই আমি অডিওটাকে জুম করে দিলাম। ওকে, এখান থেকে ফিড আউট করলে এই যে এখন স্মুথ ভাবে এটা শো হবে। ওকে, ওয়েল ডান। আচ্ছা, আজকে কিছু নোট করার ছিল, কয়েকটা ওয়েবসাইটের কথা বলবো, এগুলা দয়া করে নোট করবেন। ওকে, প্রথমে ব্রাদার, হ্যাঁ ওকে এই বলুন বলুন। বিষয়টা আরেকবার যদি রিভাইজ করতেন ভালো হতো। ফিড ইন ফিড আউট, হ্যাঁ, ওকে আরেকবার আমি বলছি, ফিড ইন এবং ফিড ভয়েস আউট। আলাদা করাটাও একবার দেখা হতো। ওকে, তাহলে আমি অল ডিলিট করে দিচ্ছি, একদম সিম্পল ভাবে দেখাচ্ছি। ওকে, এবার সর্বপ্রথম আমাদের ভিডিওটা এমন থাকবে, এবার আমরা ভিডিওর যে টাইমলাইনের উপরে মাউসের কারসার বাটনটা নিয়ে যেয়ে বাম বাটনে ক্লিক করব, তারপরে ডান বাটনে ক্লিক করব, তারপরে এই যে উপর থেকে এখান থেকে যদি স্লো করে আসেন এই যে এক্সট্রাক্ট অডিও, এখন যদি আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করি তাহলে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। ওকে, হ্যাঁ, কারো সমস্যা আছে? না, বুঝতে পারছি। এই শাহাবুল ভাই আছেন? মাহবুবুর ভাই ঘুমায় গেছে। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে। তোমার মনে করো আমরা ভিডিও করি, অনেক সময় অনেক নয়েজ আসে, মানে আসল কথার সাথে তোমার মনে করো পাশে বাচ্চা কাঁদছে অথবা গাড়ি ঘোড়ার এই শব্দ যে এগুলো আসে। ভাইয়া সোহান মামা, একটু আমাকে বলার সুযোগ দিন, আমি তো নয়েজ পর্যন্ত যাইনি। এখান থেকে আমি বেসিক থেকে ফিড আউট, এখান থেকে আরো আছে ইনহ্যান্স নয়েজ, রিডিউস নয়েজ, আমরা প্রফেশনাল ভাবে নয়েজ রিডিউস শিখাবো, একদম 100 নয়েজ হ্যাঁ রিডিউস। হ্যাঁ, সেটাই বলছি, ওকে, মানে জাস্ট ওটা কি ওয়েট অডিও করুন, থেকে পাওয়া যাবে আমি কিনা? খালি জাস্ট দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এখনো পয়েন্ট গুলা শেষ হয়নি। ওকে, ঠিক আছে। আমি জাস্ট সবাইকে অবগত করছি। এই মাহবুবুর ভাই, শাহাবুল ভাই আছেন? ওয়াই লাইনে আছে, আনমিউট করে কথা বলতে হলো, ওরা তো বুঝে না, মনে হয় আনমিউট করতে হবে। না থাকলে আমার খুবই রাগ ধরে বিষয়গুলো। ভাই মাহবুবুর ভাই, কি ভাই, ভাইয়ের নাম কি যেন আরেকটা? হ্যাঁ শাহাবুল ভাই আছেন? যদি থাকেন আনমিউট করে কথা বলেন, রেসপন্স করেন। ওকে ঠিক আছে, আমরা এতে আমরা কাজে আসি। ওকে, এই যে এখানে অডিও, এখান থেকে এই যে অডিও অডিও অপশনে আমরা যাব কিভাবে, যখন আমরা অডিওটা আলাদা করব তখন অডিওর উপর ক্লিক করলে সরাসরি আমরা অডিওতে চলে যাব। এখান থেকে আমরা আছেন তো, কথা বলছেন না কেন? ওকে, হ্যাঁ এবার আনমিউট করেন, এবার আনমিউট করেন। ওকে ওকে, সরি আমার কাশি হওয়ার কারণে দুঃখিত, ভিডিওতে অনেক আসতে পারে। ওকে, এই যে এখান থেকে আমরা ফিড ইন করতে পারি, আবার ভিডিওর শেষে যেয়ে এই যে এখান থেকে আমরা ফিড আউট করতে পারি। আবার যদি আমার মনে হয় ভিডিওর মাঝে কোনো একটা কার্ভ দেওয়া উচিত, তখন আমরা ভিডিওর অডিওটাকে কাট করে এখানে আউটে ফিড আর এটাতে ক্লিক করে ইন, তাহলে এই যে এইভাবে হয়ে যাবে। এক কথায় ইজি, দ্যাটস ইজি। ওকে, এই আন্টি, আন্টি হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা সবাই বুঝছেন? আইরিন আপু, আইরিন ইসলাম, সুমা, সুমা আপু বুঝছেন? জি বুঝছি। ওকে, ওয়েল ডান। ওকে, এবার আমরা আসি নর্মাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ ভাই। ওকে, এখন আমরা
আমরা এখন অডিও নর্মালাইজে আসি। নর্মালাইজ মিন্স কি, আপনাকে আমি ভালোভাবে যদি বোঝাতে চাই, মানে আমি যদি বলি, ধরেন এক জায়গায়, ধরেন লিমন ভাইয়া এবং মিম আপু দুইজনাই আছে। ধরেন লিমন ভাইয়া শুরুতে খুব আস্তে কথা বলছে, তারপরে 2 মিনিট, মানে 2 মিনিট না, ধরেন 20 সেকেন্ড যে আবার জোরে কথা বলছে, আবার একটু পরে যে আস্তে কথা বলছে, আবার একটু পরে যে জোরে কথা বলছে। এটা খুব বিরক্তিকর এবং নন প্রফেশনাল কাজ মনে হচ্ছে না? হুম। অবশ্যই। এখন যদি আমরা নর্মালাইজ ক্লিক করি, তাহলে ইনারা যে কথা বলছে, কথাবার্তার কার্ভ গুলা একদম সিমিলার হয়ে যাবে। একদম সিমিলার তো অবশ্যই হবে না, বাট কিছুটা সিমিলার হবে। বোঝা যাবে না এক জায়গায় জোরে কথা বলছে, এক জায়গায় আস্তে কথা বলছে। ওকে, আচ্ছা, আমি এর চাইতেও কথা আরো স্লো করতে পারছি না, এর জন্য দুঃখিত। তাও অনেক স্লো করার চেষ্টা করছি। ওকে, আরেকটু স্লো করার চেষ্টা করছি। ওকে, আমি বলি ভিডিওটা যখন একজন ক্যারেক্টার কথা বলবে, কথাটা যখন রেকর্ড করব, তখন অনেক সময় রাগবশত, বিভিন্ন কারণবশত, বিভিন্ন রিজন বশত কথাগুলা কোনো সময় জোরে, কোনো সময় আস্তে, কোনো সময় অনেক আস্তে, কোনো সময় অনেক জোরে হয়ে যেতে পারে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা এই যে নর্মালাইজ এর উপরে ক্লিক করলে, আমরা এক ক্লিকে এই কার্ভ গুলা, এই যে দেখেন, এক ক্লিকে ধরেন নর্মালাইজ ক্লিকটা দেখেন অফ করে দিলাম। সবাই কার্ভের দিকে খেয়াল করবেন, অডিও কার্ভ, অডিও টাইমলাইনের দিকে একটু খেয়াল করেন প্রপার ভাবে। হ্যাঁ, নর্মালাইজে টিক দিলাম, দেখেন ভিডিওর কার্ভ গুলো একদম স্মুথ হয়ে গেল, সবকিছু একদম দেখেন সমান সমান হয়ে গেল। বাট নর্মালাইজ করার আগে ভিডিওটা কেমন ছিল? ওকে, ছিল এমন লাল রেড লাইন স্পর্শ করা গেছে। তারপর যখন আমরা নর্মালাইজ করলাম, সবার কথাগুলো একটা সিমিলার কার্ভের মধ্যে চলে আসলো। ওকে, এটাই হচ্ছে নর্মালাইজের কাজ। অবশ্যই প্রত্যেকটা সেক্টরে আপনি নর্মালাইজটা ইউজ করবেন। ওকে ওকে। ওকে, এবার ইনহ্যান্স ভয়েসে যাই। ভয়েসের কোয়ালিটি যদি খারাপ হয়, ভয়েসের ওই যে এর আগে যে কথাটা বললাম, কোনো সময় আস্তে, কোনো সময় জোরে, বা কোনো সময় একদমই যখন স্লো হয়ে যাবে বা শোনা যাবে না, তখন আমরা ইনহ্যান্স ভয়েসের মাধ্যমে, এখানে ইনহ্যান্সের ইন্টেন্সিটিটা আমরা কমাইতেও পারি, বাড়াইতেও পারি। আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইনহ্যান্স করে, এতে ইনহ্যান্স ক্লিপে করলে আমার ভয়েসটা ইনহ্যান্স হতে শুরু করবে। ওকে, এই যে ইনহ্যান্স মিন্স ভিডিওটা লো করবে না, কার্ভ গুলা ঠিক করবে না। ওকে, আমি বলি ইনহ্যান্স মিন্স ভিডিওটা লো করবে না, কার্ভ গুলা ঠিক করবে না। কি করবে? ভিডিওর যেটা অডিও আছে, অডিওটা যখন একদম স্লো হয়ে যাবে, একদম জাস্ট শোনা যাচ্ছে বাট স্মুথ হচ্ছে না, এমন তো অবস্থায় এই ইনহ্যান্স ভয়েসটা, মানে হচ্ছে ইনহ্যান্স ভয়েসটা, অর্থাৎ লো কোয়ালিটির অডিওটাকে একদম সিমিলার অডিওতে কনভার্ট করবে। বাট হাই কোয়ালিটির অডিও গুলাও ওই হচ্ছে তার সাথে বাইরে যেতে পারে, অর্থাৎ এক কথায় ভয়েসকে ইনহ্যান্স করবে। ওকে, এই যে ইনহ্যান্স করার পরে প্রসেসিংটা কমপ্লিট হলো, দেখেন এখানে সব কথাগুলো একদম স্মুথ ভাবে হয়ে গেছে। ওকে, ওয়েল ডান। আমরা কি শিখলাম? আমরা শিখলাম ভলিউমের বেসিক, ফিড ইন, ফিড আউট, নরমালাইজ, ইনহ্যান্স ভয়েস। এবার আমরা শিখবো রিডিউস নয়েজ, কিভাবে কথা বলার ব্যাকগ্রাউন্ড। ওকে, আর একটু আসতে, আমি তো বললাম। অডিও তো শোনা গেল, সেটা বললাম। ও, অডিও শোনা গেল, তাহলে তো খুব ভালো। ওকে, এই যে এবার ভালোভাবে কার্ভ গুলার দিকে খেয়াল করবেন। ওকে, আমি কার্ভ গুলা করে দিচ্ছি। এই যে ধরেন এখানে নয়েজ আছে, এগুলা নয়েজের কার্ভ। এখন আমরা নয়েজটা রিডিউস করতে পারি কিভাবে? ওকে, এখান থেকে হচ্ছে, ওকে, এখান থেকে যাই, এখান থেকে রিডিউস নয়েজে ক্লিক করলে নয়েজটা রিডিউস হয়ে যাবে। বাট এখান থেকে খুব একটা ভালো নয়েজ রিডিউস হয় না। আচ্ছা, রিডিউস নয়েজটা বলতে এখানে কোনটা বোঝাচ্ছে? রিডিউস নয়েজ বলতে, যখন আমরা ভিডিও শুট করি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ফ্যানের আওয়াজ বা ছেলে কান্না বা বিভিন্ন কাজ কাম করতে গেলে, ধরেন কিছু একটা পড়ে গেল, করলো, ব্যাকগ্রাউন্ড যে আওয়াজগুলো হয় ওগুলাকে আমরা নয়েজ বলি থাকি। ওকে,
হ্যাঁ এখান থেকে আমরা নয়েজ রিডিউসের মাধ্যমে এই নয়েজটা মানে হচ্ছে আউট করতে পারি, কিন্তু খুবই ভালোভাবে আউট করতে পারি না। জাস্ট কিছু একটা হয়, মানে খুব একটা ভালো নয়েজটা হয় না। এই যে সবাই কিন্তু খেয়াল করবেন আমি যেটা বলি, এখন দেখেন এই অডিওর কার্ভটা কেমন আছে, দেখেন নয়েজ গুলো আছেই, দেখেন নয়েজ গুলো আছে। এখন আমরা শিখবো কিভাবে প্রফেশনাল ভাবে নয়েজ গুলা করতে পারি। তখন আমাদের কি করতে হবে, এই সফটওয়্যার থেকে আমাদের বের হতে হবে। এখন আমাদের ভিডিওটা তো প্রয়োজন নাই, আমাদের খালি অডিওর প্রয়োজন। তাহলে আমি অডিওর উপর সিলেক্ট করব, এখান থেকে এক্সপোর্টে যাব, ভিডিও অপশনটা অফ করে দিব, ভিডিওতে যে টিক দেওয়া থাকবে ভিডিওটা তুলে দিব, তুলে দিয়ে আমরা অডিওতে যাব। এখান থেকে আমরা আমাদের ক্লাসের যে ফোল্ডার তৈরি করছি, ওকে, এখান থেকে সিলেক্ট ফোল্ডার, এবার অডিওটা আমরা এক্সপোর্ট করলাম। ওকে, এবার আসেন আমরা কিভাবে অডিওটা করতে পারি, একদম নর্মালাইজ করতে পারি, একদম স্মুথ করতে পারি, একদম ঝনঝনে ঝিরঝারা নয়েজ, এরকম অডিওটাকে আমরা কিভাবে ইনহ্যান্স করতে পারি। একটা সুন্দর একটা এআই সফটওয়্যার আছে, এআই ওয়েবসাইট আছে, তার নাম হচ্ছে অডিও স্টুডিও। ওকে, নোট করেন, খাতা আছে সবার কাছে বা ফোন থাকলে নোট করেন, অডিও স্টুডিও। ওকে, হুম আমিন। হ্যাঁ এই যে অডিও স্টুডিও, এখান থেকে ওটা কি বলে? অডিও স্টুডিও। হ্যাঁ, অডিও স্টুডিওর মাধ্যমে আমরা কি করতে পারি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েজ রিডিউস করতে পারি। ওকে, ভয়েসটা আরো ইনহ্যান্স করতে পারি। হ্যাঁ, এখান থেকে যদি যাই ক্লাস 2, এখান থেকে ভিউ থেকে লেজার করে দিই, এখান থেকে আমাদের অডিওটা আছে। এবার যদি আসি, এবার এখানে যাই, এখান থেকে করে মানে উপরকার দুইটা অটো ভলিউম আর রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজ, এই দুইটাকে টিক দিয়ে অ্যাপ্লাই করে দিব। দেখেন এখানে যে নয়েজ গুলা ছিল একদম হারাই যাবে, একদম স্মুথ হয়ে যাবে। ওকে, জাস্ট এটা প্রসেসিং হচ্ছে, একটু সময় লাগছে। এখন প্রসেসিং হওয়ার সময় আমি দেখি কে কে ঘুমাইছে, সবাই রেসপন্স করেন, কে ঘুমাইছেন? ঘুমাই না রে ভাই, চেতন আছি। আচ্ছা, চঞ্চল ভাইয়ের তো কিছু বলা হলো না। চঞ্চল ভাই এত পরে ঢুকলেন কেন? আমার ওয়াইফাই ছিল না ওদের, ওয়াইফাই ছিল না কেন? আপনি টাকা দিচ্ছেন? মাস পূর্ণ হয়ে গেছিল। হ্যাঁ, পরে আবার বিল দিয়ে আসলাম। ওকে, ওয়েল ডান, বাট কাল থেকে দেরি করবেন না। ক্লাস তো আমি আর প্রতিদিন নি না, ক্লাস নি সপ্তাহে 3 দিন। তারপরে যদি দেরি করে ঢুকেন আর এত ইজি জিনিস পরে করেন, তাহলে তো খারাপ লাগে। ওকে ওকে, ঠিক আছে, কাল থেকে আর দেরি করবেন না। ওকে, এক্সট্রা মানে এক্সপোর্ট অডিও থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিয়ে আমরা সেভ করে দিই, তাহলে অডিওটা হয়ে যাবে, অডিওটা হয়ে যাবে। এখান থেকে যদি আমরা অডিওটা ইনপুট করি, এবার যদি কার্ভের দিকে খেয়াল করি, এই যে সবাই আছেন? হ্যাঁ আছি আছি, বলেন। আচ্ছা আচ্ছা শুনছি। এই যে কার্ভ খেয়াল করেন, এই যে উপরের দেখেন এখানে অনেক নয়েজ আছে। এখান থেকে আমরা 3 ডট এখান করে যদি এটা লং, আচ্ছা এটাতে লং করা যায় 100%। আচ্ছা এই যে টিল, এটা লং করা যাচ্ছে, অডিওটা কি টিল করা যায়? অন্য, হ্যাঁ হ্যাঁ, অডিওটাও টিল করা যায়। ওকে, আমি এটা টিল করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে ওকে টিল। সবাই বলেন আগে কি ছিল এখন কি হলো? এটা আসল আগে অডিও, ছিল, এখন ম্যাক্সিমাম হলো। এটা আসল অডিও, এখন আর সেই এটা হলো হচ্ছে সেই। ইনহ্যান্স করার পরে দেখছেন একটু আল্লাহর রস্তে একটু নয়েজ আছে? না একটু নয়েজ নাই, বাট আসল ভিডিও নয়েজ তো দেখানোই হয়নি। দাঁড়ান, 3টা একসাথে কম্পেয়ার করি। ওকে, শুনেছি। আমি বলি, ওকে দাঁড়ান, হ্যাঁ এটা আসল ভিডিও নয়েজের কার্ভ গুলা দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা আসল না এটা। এই কোনটা রে ভাই? আচ্ছা এটাই, কার্ভ গুলা বড় হয়, টিল ওকে, এখান থেকে টিল। ওকে, দেখেন
এটা হচ্ছে একদম আসল রিলস। আর এটা হচ্ছে আমরা মানে ক্যাপকাটের যেটা বাইরে, আচ্ছা এখানে কি নয়েজ ফিল্টার আমি, আচ্ছা আমি নয়েজের উপর নয়েজ রিডিউসটা ক্লিক করে দিই, তারপরে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা একদম নয়েজ রিডিউস ছাড়া, এটা ক্যাপকাট অ্যাপস এর মাধ্যমে নয়েজ রিডিউস হয়েছে। আর এটা অডিও স্টুডিওর মাধ্যমে। এখানকার নয়েজ দেখেন, এখানকার নয়েজ দেখেন, আর এখানকার নয়েজ দেখেন, আল্লাহর রাস্তে একটুকু নয়েজ আছে, একটুকু নয়েজ নাই, ভিডিওটা একদম স্মুথ। খালি জাস্ট নয়েজ রিমুভ করছেন উনি, উনি জাস্ট নয়েজ রিমুভও করেন নাই, নয়েজ রিমুভের সাথে ভিডিওর কোয়ালিটি গুলা, অডিওর কার্ভ গুলা ইনক্রিজ করছে, বুঝতে পারছেন? এই একজন বলেন তো কিভাবে এখানে অডিওটা ইনক্রিজ করছে, ইনহান্স করছে, বা অডিওটা সুন্দর করছে, কি দেখে বুঝতে পারছেন? ওকে, এই যে রেড লাইন দেখা যাচ্ছে না, এটাতে রেড লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। অডিওর গুড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। এই যে উপরেরটাতে রেড লাইন পর্যন্ত স্পর্শ করেনি, বা মানে স্পর্শ করছে, বাট ইনহান্স করার পরে ভিডিওটা একটা সমান, একটা সুন্দর, যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দিছে। ওকে, ফ্রি সফটওয়্যার তো সেই কাজ দিছে গো। হ্যাঁ এটা ফ্রি সফটওয়্যার, সুন্দর কাজ। ওকে, এরপরে আমরা আরেকটা সফটওয়্যারের মাধ্যমে কি করতে পারি, ভিডিওটা আরো সুন্দর করতে পারি। ধরেন আপনি এখান থেকে এই ভিডিওটা নয়েজটা রিমুভ করে এরকম করছেন, কিন্তু আপনার ভালো লাগছে না, তখন আমরা কি করতে পারি, আরো একটা সফটওয়্যার আছে যেটার নাম হচ্ছে অ্যাডোবি পডকাস্ট। নোট করেন, অ্যাডোবি পডকাস্ট। ওয়েট কি? ওই সফটওয়্যারের কাজ কি গো? ভিডিও এই- নয়েজ রিমুভার। হ্যাঁ, ওটা নয়েজ রিমুভ করে, ইনহ্যান্স করে, সাথে কিছু ইফেক্টও যোগ করা যায়। Adobe তো পরে দেখছি, অ্যাডভান্স হয়ে গেল। তারপরেও যদি অডিও ইয়া হয়, তারপরে আমি আবার অডিও অডাসিটিও শিখাই দিবনি, এত শেখার যদিও দরকার হয় না। ওকে, ধরেন আমার এই কথা রিপিট হয় কেন? ওকে, আমি বলি, এই কার কাছে কথা রিপিট হয়? মিঠুর দাও করো। ভাই আপনি একটা মিউট দেন ভাই। ওকে, এখন আর কথা রিপিট হয় না, ভালো লাগবে বলতে। এই যে ধরেন আমরা প্রথমে, এটা হচ্ছে মানে হচ্ছে, এটা হচ্ছে একদম র এডিট করা ছাড়া, এটা ক্যাপকাট দিয়ে এডিট করা, এটা হচ্ছে মানে মানে হচ্ছে অডিও স্টুডিও দিয়ে ইউজ এডিট করা। এখন সরি বুঝতে পারিনি। ওকে, আচ্ছা মিঠুন ভাই, আপনি একটা দিয়ে মিউট খুলে জাস্ট বলেন কি বুঝতে পারেননি। ওই যে আচ্ছা, ওই যে নয়েজ হয়ে গেল না, ওইটার জন্য সরি বললাম। নয়েজ হারাই গেল এর জন্য সরি বললেন? না না, ওই যে না, না, repeat হলো। না ডবল কথা হলো তাই। ও ওকে ওকে, আরে নো প্রবলেম, এগুলা সমস্যা নেই। এবার অফ করে দেন, আমি বলি, শুরু করি আবার। ওকে, সর্বপ্রথম আমরা র ভিডিও রাখলাম, র ভিডিওর অডিও গুলা রাখলাম, এটা আমার পছন্দ হলো না। এখন আমরা ক্যাপকাট দিয়ে যতটুকু বললাম, নর্মালাইজ করলাম, ইনহান্স করলাম, নয়েজ রিডিউস করলাম, তাও আমার কাছে অডিও পছন্দ হলো না। এখন আমরা অডিও স্টুডিওর মাধ্যমে একদম নয়েজ রিমুভ করে দিলাম, অডিওটা ইনহান্স করলাম অডিও স্টুডিওর মাধ্যমে, তাও আমার কাছে পছন্দ হলো না। যদি পছন্দ না হয়, আরো মাধ্যম আছে। মাধ্যমটা কি? অ্যাডোবি পডকাস্ট। ওকে, এটাও ফ্রি সফটওয়্যার, বাট খুব শীঘ্রই আমাদের একটা অ্যাডোবির সাবস্ক্রিপশন নেওয়া উচিত। ব্রাদার Okay. আমি কি দুঃখের সহিত জানাচ্ছি, আমার ফ্রিতে কোনো কাজ করছে না ক্যাপকাট, মানে কোনোভাবে কিছু হচ্ছে না। কালকে কি? আপডেট নেওয়ার পর থেকে বুঝছেন, অ্যাডোবি পডকাস্ট এটি মেন সমস্যা সবারই গো, এটা একটা সমাধান করতে হবে আজকে। আমারও তো কাজ হচ্ছে না। আমি পরে ওয়েবের মাধ্যমে করছি, কিন্তু ওয়েবে দেখলাম সবগুলা খুঁজে পাচ্ছি না। যেমন ওখানে আরে কাজ না হলে তো আমার চাকরি থাকবো না, আমারটা সুন্দর কাজ করছে ভাই, আমারটা তো আবার কুফা টুফা লাগাই দেন না। আপনি এটা কাজ করুক না করুক, একটু ওয়েট করেন, কাজ করবি, সার্ভার ডাউন। ওকে,
কিন্তু আমারটা কাজ না করলে আমার চাকরি যাবে। এই শোনো শোনো, আমারটা তো লগ ইন হয় নাই, প্রথমে একদিন লগ ইন হয়েছিল, তারপরে আর হচ্ছে না। আমারটা সুন্দর লগ ইন হয়, সবসময় কাজ করিস, সুন্দর কাজ হয়। ওকে, কিন্তু আবার কুফা টুফা লাগায় না। যদিও কুফা মিন্স কিছু নাই, তাও বললাম ইয়ার কি ফাজলাম, জাস্ট ফান। ওকে, আমার না হলে একটা দিয়ে বলো। ওকে, আমরা কোথায় গেলাম? অ্যাডোবি পডকাস্ট। ওকে, গেলাম, তারপরে করবো হ্যাঁ, দেখান। অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে আছে ইনহান্স স্পিচ স্টুডিও আর হচ্ছে মাইক চেক। এই দুটা কাজ করবে না, এটা স্টুডিও বেটা ভার্সন, কাজ করবে না। এখান থেকে আমার এটাই ফ্রিতে করতে পারবো। বেটাটা যদিও কাজ করতে পারে, তবে এটার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন ইনহান্স স্পিচ। হ্যাঁ, এখান থেকে চুজ ফাইল, এখান থেকে ইনহ্যান্স করা অডিওটা। হ্যাঁ, এবার অডিওটা প্রসেসিং হচ্ছে, না আপলোড হচ্ছে, এরপর প্রসেসিং হবে, তারপরে উনি ফাইনাল অডিওটা পাঠিয়ে দিবে। এটার মাধ্যমে আমরা অডিওটা আরো ইনক্রিজ করতে পারি, আরো ইনহ্যান্স করতে পারি। ওকে, আচ্ছা, সাউন্ড ডিজাইন কি আজকে শেখানো যায়? ওকে, না 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 না, সাউন্ড ডিজাইন শেখানো যাবে না আজকে। প্রজেক্ট না করা পর্যন্ত সাউন্ড ডিজাইন কি বুঝবেন না, তার জন্য বলে লাভও হবে না। আচ্ছা, এখানে একটু সময় নিচ্ছে। এটা যখন ফুলফিল হয়ে মানে ইয়ার আউটপুটটা দিবে, খুব সুন্দর আউটপুট আসে। ওকে, আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। হচ্ছে আমরা যখন অডিও নিয়ে কাজ করব, ওই যে আপনার ক্যাপকাট অ্যাপসে ইনহ্যান্স, তারপরে হচ্ছে ফেড আউট, ফেড ইন, ওই সবগুলাই কি কাজ করা লাগবে, না অডিওর উপর বেসিস করে যে কোনো টুল, যে কোনো একটা কাজ করা লাগবে? মানে ওখানে তো ফেড ইন আউটের কাজ করলেন, ইনহ্যান্সের কাজ করলেন, মানে সবগুলাই কাজ করলেন, ওইটাকে আমাদের শুধু দেখানোর জন্য করলেন, না হচ্ছে আমরা অডিওর উপর ভিত্তি করে কোনটার কাজ করা লাগবে সেটা করবো? আমি বলি, যখন আপনার প্রজেক্ট, আপনিই তো বুঝতে পারবেন আমার কোথায় কি আছে, কোথায় কি প্রবলেম। সেটা আপনার মন মতো, আপনার যতক্ষণ পর্যন্ত চয়েস না হচ্ছে, আপনার নিজের যতক্ষণ পর্যন্ত ভালো না লাগছে, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করতে পারেন। ওকে, ঠিক আছে। ওকে, জি। যখন আপনার ভিডিওটা ফিড ইন প্রয়োজন, ফিড ইন দিবেন, ফিড আউট দিবেন, মধ্যে ফিড ইন থাকলে মধ্যেও ফিড ইন ফিড আউট করে দিবেন। ওকে, ওয়েল ডান। ইনহান্স করবেন, নর্মালাইজ করবেন, নয়েজ রিডিউস করবেন, আপনার যেটা প্রয়োজন। হ্যাঁ, এবার এখান থেকে যদি অডিওটা ডাউনলোড করি, এই অডিওটা আবার অনেক বড় হয়ে ডাউনলোড হবে, 16 MB, বাট 4 MBর অডিও এখানে ইনহ্যান্স হয়ে 16 MB হয়ে গেল। ওকে, আরো ভালোভাবে ইনহ্যান্স হলো অ্যাডোবি পডকাস্টের মাধ্যমে। সাথে সাথে শুনতে পারলেন হয়তো গো, কিন্তু আপনার পরে যখন, ভিডিওটা দিয়ে দেবো, বুঝছো? আমরা প্র্যাকটিস করে দেখবো নি কোনটা দেখে। না এই ভিডিওটা তো দেওয়া যাবে না। তাহলে এরকম একটা নয়েজ, মনে করো কাজ হয়ে গেছে, এরকম একটা ভিডিও। কাজ হয়ে গেছে না, এগুলা এই ভিডিওর মধ্যে না অনেক ভুল আছে, অনেক ভুল কথা বলছে। ভিডিও দেখলে আপনারা হাসবেন। অর্থাৎ যদি স্যারের প্রাইভেসি লিক আমরা হয়, জানি ভুল বুঝবে কারো থেকে, এটা বুঝছো না? আমরা তো ভুলই ঠিক করবো। যদি লিমন স্যারের প্রাইভেসি লিক হয়, তাহলে তো সমস্যা। প্রাইভেসি লিখা কি করি? আমরা তো মনে করো মানুষের ভুলই সংশোধন করবো নাকি? না, ইনার যে ভিডিও আছে না, এই ভিডিও যদি আপনি র ভিডিও ছাড়িয়ে দেন, আমরা প্র্যাকটিস করবো। একদিনে 2 মিলিয়ন ভিউ হয়ে যাবে, বুঝছেন? কারণ সব হাস্যকর ভিডিও গুলা। এই 5 মিনিটের ভিডিও থাকি কাটতে কাটতে 20 সেকেন্ড থাকে। ভিডিওর মধ্যে আসি আর কি করে, রাগ ধরবে না? অন্য সময় আর কি করতে পারে না, ভিডিওর ভিতরে আসি আর কি করে। পুরো সিনেমা শুটিং এর মতো, বুঝছেন না? ওকে, ওয়েল ডান। আসেন কার্ভ গুলো খেয়াল করি। ভিডিওতে এই ইয়াগুলো সাউন্ড প্লে করলে আমরা শুনতে পাবো না, তখন তো শোনা গেল। আচ্ছা,
শোনা যাচ্ছে? সাউন্ড বাড়াই দেন। শোনা যাচ্ছে, না, শোনা যাচ্ছে। সাউন্ড বাড়াই দিলে সাউন্ড ইনহ্যান্সটা খারাপ হয়ে যাবে, বাড়াই দেওয়া যাবে না। আচ্ছা প্লে করেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে পাচ্ছি বলো। তোকে কোন সাউন্ড বাড়াতে বলছে? তুই তোর এই যে ল্যাপ এয়ারি সাউন্ড বাড়া, বক্সের সাউন্ড। বক্সের হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বক্সের সাউন্ড পুরাই দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আমার কাজ দেখে বুঝে নিচ্ছি। ওকে, ডান, ওয়েল ডান। এটা কিসের? এটা অডিও এনহ্যান্স করার, অর্থাৎ অডিও স্টুডিও থেকে অডিও এনহ্যান্স হয়েছে। আর এটা কিসে থেকে? অ্যাডোবি পডকাস্ট থেকে এনহ্যান্স হয়েছে। দেখেন এটার চাইতে এটার এনহ্যান্সটা আরো বেশি স্মুথ। হ্যাঁ, কার্ভ গুলা অনেক ছোট হয়ে গেছে হ্যাঁ, আগের থেকে। অনেক ছোট হয়ে গেছে, আবার অনেক এনহ্যান্স হয়েছে। আবার নরমালাইজটাও খুব সুন্দর ভাবে করছে। হুম হ্যাঁ, এই যে এখানে একটু খেয়াল করেন, দেখেন এটা এই পর্যন্ত আছে, বাট এটা এখানেই শেষ হয়ে গেছে। হুম সরি, আমার সে কাশি হয়েছে। ওকে হুম ওকে, আমি দরজাটা খুলে দিয়ে আসি, কেউ আসছে মনে হয়। বাইরে পড়া যায়, সে লাগছে। আমার হ্যাঁ, ওকে, ডান। ঠিক আছে, চলেন আমরা আবার শুরু করি। আব্বু আসছিল তো, এর জন্য দরজা খুলতে গেছিলাম। ওকে, সুন্দরভাবে কি কি শিখলাম আজকে আমরা? আরো শিখাবো তো, নাড়ো নিতে পারবেন? আরো শেখাও। ভলিউম, তারপরে ফিড ইন, ফিড আউট, তারপরে ওটা হাইড করে দেন। নরমালাইজেশন, তারপরে ইনহান্স, তারপরে রিডিউস নয়েজ, এটুকু শিখেছি। ওকে, এত মনে হয় আরো 5 মিনিটের কাজ শিখলাম। তার মানে এতক্ষণ যেগুলা কইছে ওগুলা আমি বকছি খালি। বকা না, ওইটাই তো শিখলাম। তুমি বকলে বলি তো আমরা শিখলাম নাকি? ওকে, ওয়েল ডান। আচ্ছা, এটার কাজ কি আমি করছি? আচ্ছা, এখন যে কাজগুলা করবে এগুলা না শুনলে বোঝা যাবে না। ওকে, তাহলে আচ্ছা এটা কি জানি না, এটা বেস, ভিডিওর বেস টেস আপনি যতটুকু কমাইবেন অডিওর, এটার সেটিং, স্ট্রিম আদার, এটা। আচ্ছা ব্রাদার, আমাকে বলেন আচ্ছা, বেসটা কি? বেসটা মিন্স মিউজিক ভিডিওতে যে একটা বেস থাকে না, ওই বেস। আমরা তো মিউজিক ভিডিও নিয়ে কাজ করি না, অর্থাৎ এই অপশনটা আমার টোটালি কোনোভাবে জানা নাই মানে এই কাজগুলা জানি, বাট এটা প্রয়োজন হয় না মিউজিক ভিডিওর জন্য, জাস্ট এটা প্রয়োজন হয়। এই যে ড্রামস, ভোকালস, এগুলা, আদার্স, স্ট্রিং, এগুলা সব মিউজিক ভিডিও দেখছেন। গিটার, এই যে বেজ একটা এই যে বক্সের শব্দ হয় না, হ্যাঁ হ্যাঁ, বক্সে একটা বেস ভারী হয় একটা না। শব্দ, ওইটাকে বেস বলে। হ্যাঁ, যত বেশি দিবে তত ওই যে গুড়ুম গুড়ুম মেলা জোরে শব্দ হয়, বেজের জন্য ওটা হয়। আচ্ছা, গ্রাম্য ভাষায় যেটাকে বিট বলে, এই তো? ওই ওই এইটুক বললেই তো হয়ে যায়। ওকে, এভাবে বেস দিয়ে এই যে এখানে করলে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে করতে পারেন, বাট এটার প্রয়োজন হয় না। আপনার যদি প্রয়োজন হয় আপনি ট্রায়াল দিয়ে দেখতে পারেন, একটা একটা করে করে। অডিওর আজ পর্যন্ত ওটার কাজ আমার এখনো লাগেনি, এর জন্য ওটা জানি কিন্তু ব্যবহার করিনি, এর জন্য বলতে পারছি না। ওকে, ওয়েল ডান। এবার যাই, ভয়েস চেঞ্জার, ভয়েস ফিল্টার করতে পারি আমরা। আচ্ছা, খাওয়া তো হয়নি। ওকে, অরিজিনাল,
এখান থেকে আমরা বিভিন্ন ভয়েস ফিল্টার আছে, একটা দিলে মাইকের আওয়াজ হবে, একটাতে ইকো হবে, অনেক, একটাতে লো হবে, ইয়া হবে। এটা তো না শুনলে বোঝা যাবে না। ওকে, হ্যাঁ প্লে এটা করেন একটু। এটা ইউজ করছে কাদার, মানে এগুলাতে হচ্ছে এই যে মানুষের কথা চেঞ্জ হয়ে রোবোটিক কথাও করা যায়, আমি দেখেছি, এটা ইউজ করেছি আমি। এটা ভয়েস চেঞ্জার থেকে করা যায়, বাট ভয়েস ফিল্টার থেকে ওটা করা যায় না। মানে আপনার ভয়েস র ভয়েস আছে, র ভয়েসকে বিভিন্ন ফিল্টার দিবে, ওকে, বিভিন্ন ভাবে আপনার ভয়েসটা শো করবে। ওকে, ধরেন কেমন কেমন যেন, ধরেন রুমের ভিতর থাকলে ভিডিওটা ধরেন বেজে বেজে আসবে, এরকম রুমের ভিতরে ফিল্টার করবে, সুইট ফিল্টার করবে, এভাবে আপনার ভিডিওটা এভাবে ফিল্টার করবে। বাট আমাদের ফিল্টার ভিডিওর মানে ফিল্টার অডিওর তো প্রয়োজন হয় না। ওকে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ভয়েস ফিল্টারটা করে দেখতে পারেন। এই যে টিভিতে যেমন ভয়েস হয় এমন ভাবে ভয়েসটা ওকে, শুনতে পারলে অনেক ভালোভাবে বোঝা যেত বিষয়গুলা। দেখেন এক একটা ফিল্টার দেন, এক এক রকম ভাবে ভয়েসটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? শোনা যায়? হ্যাঁ, হালকা শোনা যাচ্ছে, আপনি কথা বলেন না, শুধু প্লে করেন। এটাতে হালকা ইকো হচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে আস্তে আস্তে আসছে। আচ্ছা, এটা তো আমাদের মনে করো প্র্যাকটিসে দাও, এটা তো শোনার কিছু না, প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের দেখবে। হ্যাঁ, এটা ট্রাই না করে গেলে বোঝা যাবে না। ওকে হুম ওকে, আপনি ট্রাই করলে বা শুনতে পারলে ভালোভাবে বোঝা যেত। ওকে, এখান থেকে আপনার ভয়েসকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন অডিও বিভিন্ন ভাবে ফিল্টার করে, ভয়েস ফিল্টারের কাজ এটাই। ওয়েল ডান। এখান থেকে বিভিন্ন ভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। এই যে পুতুলের কণ্ঠে করতে পারি, টিভি আছে, অনেক আছে। লো ব্যাটারির মতো ভাবে কথা বলবে, মানে বিভিন্ন ধরনের ভাবে আমরা ভয়েসটা চেঞ্জ করতে পারি। এটাই হচ্ছে ভয়েস চেঞ্জারের কাজ। ভয়েস চেঞ্জারও তেমন প্রয়োজন হয় না, আপনার ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন কোনটা কেমন লাগে, ভয়েস চেঞ্জার গুলা ইউজ করে ট্রাই করবেন। নতুন কি আর কিছু আছে? আর কিছু আর না, আর কিছু নাই আচ্ছা, তেমন। এগুলা থেকে আর যদি না থাকে তাহলে আমি ক্লাস শুরু করবো। আজকে আমরা শিখলাম অডিওর A to Z, খালি জাস্ট অডিওর সাউন্ড ডিজাইন বাদে। সাউন্ড ডিজাইন বাদে আজকে অডিওর সবকিছু শিখলাম। ওকে, হ্যাঁ হ্যাঁ ক্লাস দাদা, এখন এ তো পর্যন্তই। শেখানো শেষ। আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ মনে করেন এই মানে এইটা তো র ভিডিও, হ্যাঁ, আমরা তো আজকে ভিডিওর কোনো কাজ করি নাই, জাস্ট কাজ করছি হচ্ছে অডিও নিয়ে। তো হ্যাঁ অডিও, প্র্যাকটিস করার জন্য আমি মনে করছি, ধরেন হোয়াটসঅ্যাপের যে আমরা ভয়েস দেই না, হ্যাঁ হ্যাঁ ভয়েস নিজে রেকর্ড করলাম, মানে যেটাই বলি না কেন নিজে তো প্র্যাকটিস করবো। হ্যাঁ তো ওইটা নিয়ে যদি প্র্যাকটিস করে তাইলে তো মনে হচ্ছে হবে, অন্য হ্যাঁ, কারো এক্স্যাক্টলি, ক্রিয়েটিভ হচ্ছে মানে কথাবার্তা এগুলা প্রফেশনালদের মতো। এই তো ভয়েস আমার থেকে চাচ্ছেন কেন? আপনাদের তো ভয়েস নয়েজের অভাব নাই। একটা ভয়েস ফ্যানের নিচে বা বিভিন্ন নয়েজ জায়গা ভয়েসটা রেকর্ড করবেন, দেন ভয়েস এডিট করবেন। আজকে তো আমি ভিডিওর কোনো কাজই দেখাই নাই, আপনার ভয়েস আপনি কত ভাবে এডিট করতে পারেন করবেন, দেখাবেন। এটাই তো, দ্যাটস ইজ, যেগুলো সিম্পল বিষয়। আচ্ছা 6 জন আছে কেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, বুঝছো? হ্যাঁ বাবা, আমার প্রশ্ন হচ্ছে, মনে করো যখন আমরা ভিডিওটা অডিও কাজ করছি, হ্যাঁ, তখন ভিডিও তো অনেক অংশ কাট করে দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ কিন্তু অডিও তো কাট করছে না, অডিও খালি কি নয়েজ ইয়া করলাম, এবং হ্যাঁ। ভিডিওর সাথে আমাদের অডিওটা কিভাবে মিলাবো?
মানে কথা কাজে। ও, আপনার ভিডিওর সাথে অডিও কাট করা লাগবে, আপনি এটা বোঝাতে চাচ্ছেন মামা? হ্যাঁ হ্যাঁ, মনে করো ওকে কিন্তু ওকে ওকে, আমরা নয়েজ রিডিউস করার পরে এভাবে দুইটা সিলেক্ট, এই যে মাউস দেবো, এবার বাম বাটনে ক্লিক করে এভাবে টান দেবো, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে কাটিং অপশনে ক্লিক করি, আবার এখানে যাই, এখান থেকে কাটিং এ ক্লিক করি, তাহলে এই যে দুইটাই ডিলিট হয়ে গেছে। বুঝতে গেছে মামা? এটা তো বুঝতে পারছি, কিন্তু আমার প্রশ্ন আর একটু deep। মানে আমি বোঝাতে চাচ্ছি, মনে করো একটা ভিডিও, হ্যাঁ মানে এই যে একটা ভিডিও করে কিন্তু পরবর্তীতে তোমার কথা লাগায়, বুঝছো? এরকম তো হ্যাঁ হ্যাঁ, হয়। ভয়েস ওভার মানে করে পরবর্তীতে যে ভয়েস ওভারটা দিব, ওইটা কিভাবে মিলাবো আমার কথা কাজের সাথে? কারণ তো এ টু জেড সেম সেম মিলবে না, তখন তো আমার অ্যাপের মাধ্যমে মিলাতে হবে নাকি? হ্যাঁ আমি বুঝতে পারছি ভাই। মামা কিভাবে ওটা মিলাবেন, হ্যাঁ, ওইভাবে তো মিলবে না, ওনার মুখের ইয়া অনুযায়ী ওইভাবে একটা একটা করে কেটে কেটে এইভাবে কেটে কেটে বসায় বসায় মিলাইতে পারেন। আবার আরো একটা ভাবে আমরা হচ্ছে অডিওটাকে এভাবে ডিলিট করতে পারি। হ্যাঁ, এভাবে দুইটাকে নিয়ে যে মাউসের রাইট বাটন ক্লিক করে কম্পাউন্ড করে দিতে পারি, তাহলে ভিডিওটার অডিওটা আবার এক জায়গায় হয়ে যাবে। এবার এখান থেকে আমরা আবার অডিওটা ডিলিট করতে পারি। ওকে, বিভিন্ন মুভিতে যে বা নাটকে ডাবিং করে, তখন তো এক ভাষা আরেক ভাষা ডাবিং করলে তখন তো বডি ল্যাঙ্গুয়েজের সাথে আর হলো ওই ভিডিওর সাথে আর অডিওর সাথে তো মিল হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এই কথা বডি ল্যাঙ্গুয়েজের সাথেও মিল হবে, অডিওর সাথেও মিল হবে, হুম। কিন্তু ডাবিং করলে খালি জাস্ট বাংলা বলবে আর হিন্দি বলবে, কিন্তু ওনার মুখের যে কার্ভ, মুখ যেভাবে বাঁকাচ্ছে বাঁকানোটা মিল থাকবে না, কোনোটাই থাকবে, এটা সম্ভবই না। হ্যাঁ, ওটা মুখের সাথে মিলবে না, কিন্তু ভিডিও মানে ভিডিওর সাথে আর অডিওর সাথে হ্যাঁ ওটা মিলবে যে হ্যাঁ এই হ্যাঁ, জায়গায় কোথায় বলছে। 100% মিলবে, মিলবে না কেন? কোথায় করছে যে এটা কিভাবে? এটা কিভাবে, ধরেন এক্সাম্পল হিসেবে ধরেন আমি এটা নিয়ে আসলাম, এক্সট্রা অডিও, ধরেন এক্সাম্পল, এটা ধরেন একটা ভিডিও, এখান থেকে আমি অডিওটা আলাদা করে দিলাম, আমার এই অডিওটা দরকার নাই, এখান থেকে আমরা আবার ভয়েস দিব। যদি আপনি যদি ইয়াভাবে ভয়েস দিতে চান, তাহলে এই যে এখানে আছে না, এখান থেকে আপনি ভয়েস রেকর্ড করতে পারেন সরাসরি। আবার আপনার যদি ভয়েস আলাদা করাই থাকে, তাহলে এখান থেকে আইনে এখান থেকে ইয়া করতে পারেন। এবার ইনি যা বলবে কথার সাথে মিলবে, আর ডাবিং দেওয়ার পরে আপনি আপনার মতো করে ওটা করতে পারেন। বুঝা যায়নি বিষয়গুলা? আমি বিষয়গুলা বুঝতে পারছি, বাট ওরকম আমার কাছে ভিডিও বা অডিও নাই, এর জন্য বোঝাতে পারছি না। ওটা আপনার উপর নির্ভর করবে, আপনি কিভাবে মিলাবেন। এই মামা, হ্যালো সোহান মামা, হ্যাঁ বলো। না বুঝা গেছে? বুঝলাম কিন্তু ক্লিয়ার না। আপনারা এক কথায় বোঝাতে চাচ্ছেন ভয়েস ওভার মিন্স ডাবিং, ওকে? ওইটা যেটাই তো বললে, সেমই। মনে করো যে তোমার মুখের এক্সপ্রেশন আর কথার এক্সপ্রেশন, এটা তো দুটো হ্যাঁ মিলা লাগবে, একই টাইমে হওয়া লাগবে। হ্যাঁ মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি একসময় ভিডিওটা করে রাখলাম, ওটার হচ্ছে পরে ভয়েস দিব, ওই ভয়েসের সাথে ভিডিওটা যেন ম্যাচ হয়? হ্যাঁ, সেরকমই কিছু। না, এটা তো 100 বার, মানে 100% না হলেও অনেকটাই মিলবে, আপনি যদি মিলাতে পারেন। ধরেন ওনার কার্ভের সাথে খেয়াল করবেন, ওই অডিওর প্রথমটার কার্ভের সাথে খেয়াল করবেন, যে দ্বিতীয়টার কার্ভের সাথে খেয়াল করবেন, যে ভিডিওতে কয়টা কার্ভ মিলাবেন, এভাবে কার্ভ মিলাবেন, কোন জায়গায় বেশি কথা, দুইটা যদি একসাথে মিলাই দেন তাহলে তো ওর কথার সাথে মিলে যাবে। এটা আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনি কাজটা সম্পন্ন করতে পারেন, এটা আলাদা ভাবে কোনো সফটওয়্যারের মাধ্যমে মিলানো যাবে কিনা জানা নেই, আর এটা তো সিম্পল জিনিস। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে পরে গবেষণা করবো।
ওকে, গবেষণা করতে গেলে যদি আপনি আমাকে এক্সাম্পল দিয়ে বা ইয়ার দিয়ে বোঝাইতে পারেন তাহলে তো আরো ভালো হবে। যেমন ভাবে সাবটাইটেল অ্যাড করা হয় ওরকম করে কি ভয়েস কেটে কেটে অ্যাড করা যায় না? তাহলে হ্যাঁ তো মিলবে, হ্যাঁ তাহলেই তো মিলে যাবে। হ্যাঁ, এই যে এভাবে ভয়েসটা কাটবেন, কন্ট্রোল বি, এখানে যান, ধরেন এটুক দরকার, কন্ট্রোল বি, এবার ইনারের কার্ভের সাথে মিলাই দেন। এভাবেও তো আপনি মিলাইতে পারেন। ওকে, আপনি যেভাবে খুশি সেভাবে মিলাইতে পারেন। হুম, এটা বুঝতে পারছি, এটাও জানার কৌতূহল, বাট তেমন কোনো কিছু আমার মনে হলো না প্রশ্নটা। ওকে, এই জিনিসটা যারা আচ্ছা, ডাবিং করে তাদের ক্ষেত্রে কাজে লাগে। আমাদের ক্লাস শেষ হয়েছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সোহান, রাজশাহী সোহান, সোহানে 1 2 থবো নাকি? জি স্যার, বলেন।